ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الحمد لله তামরিনুল ফতোয়া বা ফতোয়ার অনুশীলন। সম্মানিত ওলামা হযরত, আজকে আমরা তামরিনুল ফতোয়া ক্লাসের প্রথম দর্শে উপস্থিত হয়েছি। এটি শুধু একটা দর্শ নয়, বরং এমন একটা পথ যার মাধ্যমে একজন তালিব ইলম ধীরে ধীরে মুফতি হওয়ার যোগ্যতা অর্জন করে। মূলত এই তামরিনের মধ্য দিয়ে একজন তালিবুল ইলম মুফতি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। তো ফতোয়া দেওয়া অত্যন্ত গুরু দায়িত্ব, কারণ মুফতি মানুষের পক্ষ থেকে কথা বলেন না, বরং আল্লাহর শরীয়তের হুকুম তিনি মানুষের কাছে পৌঁছে দেন। এজন্যই ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি একেবারে পরিষ্কার করে বলেছেন, আপনারাও হয়তো একটি কিতাবের ভিতর পড়ে থাকবেন যে আল মুফতি মুওয়াক্কাউন আন রাব্বিল আলামিন। যিনি মুফতি হন তিনি রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বাক্ষরকারী, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সিগনেচারকারী। তো এর থেকে গুরু দায়িত্বপূর্ণ কাজ আর কি হতে পারে? তো এই জন্য তামরিনুল ফতোয়া এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের ফতোয়ার অনুশীলনটা জানা, এর কাইফিয়ত, এর পদ্ধতি, সিস্টেম এটি না বুঝলে, না জানলে আপনি আপনার মতো করে, কেউ মাসলা জিজ্ঞাসা করলো, আপনার মতো করে আপনি আনসার দিয়ে দিলেন। তো একাডেমিক যে সিস্টেম, যে পদ্ধতিতে ফতোয়া দিতে হয়, এটা আপনার মতো করে আপনি দিতে পারবেন, হয়ে গেল উত্তর। কিন্তু একাডেমিক একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমাদের অনুশীলন করার দরকার। যে কেউ আপনার কাছে ইফতা পড়ার পরে ফতোয়া চাইতে পারে, তো আপনি তখন তার ফতোয়াটাকে কিভাবে দিবেন, যে কোনো প্রশ্নের উত্তরটা কিভাবে আপনি সাজাবেন, তো সব মিলেই মূলত আমাদের এই তামরিনুল ফতোয়ার এই ক্লাস। আমরা ফতোয়া কি জিনিস এ সম্পর্কে অন্যান্য কিতাবে পড়ে এসেছি। ফতোয়ার এর লুগাবি অর্থ কি? আল ফতোয়া বা আল ফুতিয়া, এর সাধারণত অর্থ আমরা বুঝি কোন জটিল বিষয়ের সমাধান দেওয়া। সাধারণ কোনো বিষয়ের সমাধান নয়, বরং জটিল কোনো বিষয়ের সমাধান দেওয়া। তো পরিভাষায় ফতোয়া বলা হয় আল ইখবার বিহুকমিল্লাহি তাআলা আন দালিলিন শারঈয়্যিন লিমান সাআলা আন। বিষয়টা এরকম অর্থ দাঁড়ায় যে দলিলের আলোকে প্রশ্নকারীর জন্য আল্লাহর হুকুম বর্ণনা করা। দলিলের আলোকে প্রশ্নকারীর জন্য আল্লাহর হুকুম বর্ণনা করা। তাহলে আল্লাহর হুকুম বর্ণনা করা, কিন্তু এটি হবে দলিলের আলোকে, আর কোন প্রশ্নকারীর প্রশ্নের উত্তর দিতে হবে। এটাই মূলত অনুশীলন হবে আমাদের তামরিনুল ফতোয়া। আচ্ছা, ফতোয়ার গুরুত্ব কি? পারিভাষিক অর্থটা একটু দলিলের আলোকে প্রশ্নকারীর। দলিলের আলোকে প্রশ্নকারীর জন্য আল্লাহর হুকুম বর্ণনা করা। জি, শুকরিয়া। ইখবারুল্লাহি তাআলা আন দালিলিন শারঈয়্যিন লিমান সাআলা আন। এটা এক এক কিতাবে এক এক ভাবে দিবে। দলিলের আলোকে প্রশ্নকারীর দলিলের জন্য আলোকে প্রশ্নকারীর জন্য আল্লাহর হুকুম বর্ণনা করা। আচ্ছা, আসুন এবার আমরা ফতোয়ার একটু আহমিয়ত নিয়ে আলোচনা। আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরা নাহলের এই 43 নং আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে এর গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। যদি তোমরা না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। তো এই জিজ্ঞাসা থেকেই মূলত ফতোয়া। ইস্তাফতুনাক, ইস্তাফতুনাকা ফিল কালালা। এই যে কালালা সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞাসা করবে। কুলিল্লাহু ইফতিকুম, কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। আল্লাহ তোমাদেরকে কালালা সম্পর্কে বলবে। তো এই ইস্তিফতা এবং ফতোয়া এটি কোরআনের ভিতরে ব্যবহার হয়েছে।
পবিত্র কোরআনে সূরা ইসরার 36 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। অর্থাৎ যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তুমি তার পিছনে চলো না। হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবী রাসূলগণের আম্বিয়া, তার মানে হলো নবী রাসূলগণ যে কাজ করেছেন, যে দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, মানুষের দৈনন্দিন জীবনের জিজ্ঞাসার উত্তর দিয়েছেন, সেগুলি ওলামায়ে কেরামকে করতে হবে। কারণ নবীগণ মানুষের কাছে আল্লাহর বিধান পৌঁছে দিতেন। আর আলেম মুফতিরা সেই দায়িত্ব পালন করে। আমরা যদিও মনে করি আজকালকের সময়ে দেখবেন যে ফতোয়া জিনিসটা আসলে খুব সহজ হয়ে গেছে, যে যেভাবে পারে সেভাবে ফতোয়া দিয়ে বসে। যেন সব থেকে সহজ কাজটি আমাদের সমাজে এখন হলো ফতোয়া দেওয়া। কিন্তু ফতোয়া অনেক ভয়াবহ একটি দায়িত্ব, অথচ আজকাল মানুষ খুব সহজে ফতোয়া দিয়ে ফেলে। ফেসবুক দেখে, ইউটিউব দেখে, দুই একটা পোস্ট করে তারা মনে করে আমি বিরাট বড় মুফতি হয়ে গেছি। তো যে কোনো ধরনের জিজ্ঞাসা আসলে সেটাকে ঠাস ঠাস করে জবাব দিতে কোনো ধরনের দ্বিধাবোধ করে না। কিন্তু সালাফরা ফতোয়াকে খুব ভয় করতেন। সাহাবাই কেরাম কেমন সতর্কতা অবলম্বন করতেন ফতোয়া দিতে, এই মর্মে হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, তার একটি বক্তব্য আছে, সেটি উদ্ধৃত করছি। তিনি বলেছেন, আদরাকতু মিয়াতাও ওয়া ইশরিনা আদরাকতু মিয়াতাও ওয়া ইশরিনা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনহুম মিন আহাদিন ইসআলু আন শাইইন ইল্লা ওয়া ওয়াদ্দা আন্না আখাহু কাফাহু ফাতিয়া। অর্থাৎ আদরাকতু মিয়াতাও ওয়া ইশরিনা মিন আসহাবি রাসূলিল্লাহ, তিনি বলছেন আমি 120 জন সাহাবায়ে কেরামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। এই তাবেঈ বলছেন, আব্দুর রহমান ইবনে আবি লাইলা। 120 জন তাবেঈর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তাদের মধ্য থেকে কেউ এরকম আমি কাউকে পাইনি যে তাকে জিজ্ঞাসা করার সাথে সাথে সে এরকম ফতোয়া দিয়ে দিছে। বরং সবাইকে আমি এমন পেয়েছি যাদেরকে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করলে, মাসলা জিজ্ঞাসা করা হলে, তিনি চাইতেন অন্য কেউ এর উত্তর দিক, তিনি নিজে না দিয়ে তিনি চাইতেন অন্য কেউ এর উত্তর দিক। তাহলে ফতোয়াটা কত গুরুতর, তারা এটাকে গুরুতর ভাবে নিতেন। আমাদের সমাজে বলার প্রবণতা বেশি, শ্রবণ করার প্রবণতা কম। কিন্তু জ্ঞানী মানুষ শোনে বেশি, বলে কম। আর যিনি মুক্তি হবেন তাকে অবশ্যই জ্ঞানী হতে হবে। এজন্যই অনেকে আছে জিজ্ঞাসা করার আগেই আনসার দিয়ে দেয়। জিজ্ঞাসা করলেও চেষ্টা করতে হবে যে আমার থেকে ভালো এই মাসলাটা যিনি জানেন, আমি তার কাছে রেফার করে দিলাম, তুমি তার কাছ থেকে বিষয়টি জেনে নিও। কিন্তু এমনটি হয় না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা শুনেন, সংক্ষেপে বলি। এক ব্যক্তি দূর থেকে তার কাছে সফর করে এসেছেন, 40টি প্রশ্ন লিখে নিয়ে এসেছেন, যে আজকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে এই প্রশ্নগুলি হল করে নিয়েছেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে যখন একটা একটা করে প্রশ্ন তিনি পেশ করছেন, বলছেন এই প্রশ্নটার উত্তর কি হবে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রেই তিনি বলছেন লা আদরি, অর্থাৎ আমি জানি না। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কে সাধারণ কোন ব্যক্তি? জলিলুল কদর একজন ইমাম, তিনি বলছেন লা আদরি, আমি জানি না। তখন এই লোকটা এই কথা শুনে তিনি বলছেন, আমি হুজুর এত দূর থেকে আসলাম, আমি গ্রামে গিয়ে মানুষকে কি বলবো যে এই জিনিসগুলি জানি না, ইমাম মালিকের কাছে গেলাম। তার ভিতরে এরকম একটা ভাব ছিল, অনুভব ছিল যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে অজানা কিছু নেই। কিন্তু তিনি সরাসরি বলছেন লা আদরি। লোকটি তখন ওইভাবে বললো যে আমি এত দূর থেকে এসেছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার এই কথা শুনে তিনি তাকে বললেন, ইরকাব ইলা বালাদি, তুমি তোমার দেশে চলে যাও, গিয়ে অকুল বলো ক্বালা মালিকুন লা আদরি, যে তুমি তোমার উপর দোষ নিও না, তুমি গিয়ে বলো যে ইমাম মালিক বলেছেন যে আমি জানি না। লা আদরি, তাহলে লা আদরি বলারও গুরুত্ব আছে। আমি জানি না বলতে পারা, যে ব্যক্তি এই অভ্যাস করে নিতে পারবে,
সে অনেক সময় দিনের ক্ষতি করা থেকে নিজেকে বাঁচাতে পারে। আর যে অভ্যাস করতে পারবে না, ক্ষতি করে ফেলবে। ইমাম শাবি রহমতুল্লাহ আলাইহি বলতেন, লা আদরি নিসফুল ইলম, লা আদরি নিসফুল ইলম। লা আদরি এটা হলো এলেমের অর্ধেক। আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত আছে, তো তিনিও এমন বলতেন, কোনো বিষয় না জানলে বলতেন লা আদরি। এজন্য বলা হয়ে থাকে, মান ক্বালা লা আদরি ফাকাদ আফাকা নু'মান ফিল মাযহাব, মান ক্বালা লা আদরি ফাকাদ আফাকা নু'মান ফিল মাযহাব। মানে যে ব্যক্তি লা আদরি বলার অভ্যাস করে নিতে পারলো, বলতে পারলো, অভ্যাস করতে পারলো, বুঝতে হবে যে সে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুসরণ করছে, তার মতাদর্শ গ্রহণ করেছে। আচ্ছা, এখন আমরা কয়েকটি গুণের কথা আলোচনা করব। একজন মুফতি সাহেব হতে গেলে যে গুণগুলি একান্ত ভাবে আমাদের ভিতরে বিদ্যমান থাকা জরুরি, যে গুণগুলি অপরিহার্য, থাকতেই হবে, তো সেই বিষয়গুলি সংক্ষেপে আমরা আলোচনা করব। তাহলে মুফতির প্রয়োজনীয় গুণাবলী। 1 নম্বর, কোরআনের জ্ঞান থাকতে হবে। কোন দিচ্ছে কি? 1 নম্বর হলো কোরআনের জ্ঞান থাকতে হবে, আহকামের আয়াত জানা থাকতে হবে। কোরআনের যে মৌলিকভাবে 500 আয়াত আছে এমন, যেগুলি বিধিবিধান সংক্রান্ত। আপনাদের এই ইফতা বিভাগে যারা পড়েন তাদের একটা তাফসীরের কিতাব পড়ানো হবে, পড়েছেন কিনা জানি না, তাফসীর আয়াতিল আহকাম পড়া হয়েছে? এখনো কি শুরু হয়েছে জি না, কিতাবটি? জি না, জি 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 না, আমরা প্রথম ইয়েতে পড়ছিলাম। আচ্ছা আচ্ছা, আমরা পড়ি নাই। ওদের পড়েছেন? কিন্তু পড়া হয় না এখনো। দ্বিতীয় তাহলে ব্যাচের আমরা পড়ছি। যারা পড়েছেন তারা পড়েছেন আলহামদুলিল্লাহ, যারা পড়েননি তারা সামনে পড়বেন। এই তাফসীরের কিতাবটি চেষ্টা করবেন এ টু জেড মোতালা করে। যদি এটা মোতালাক থাকে, আপনার ইয়াতে থাকে, তাহলে মোটামুটি কোরআনের যে বিধান সংক্রান্ত আয়াতগুলি আপনার সামনে থাকে, আপনি পরিষ্কার আয়নার মতো দেখতে পারবেন। এছাড়াও আরো অনেক তাফসীরের কিতাব আছে, যদি লম্বা সময় থাকে আপনার, তাফসীরে কুরতুবিটাও একটু মাঝে মাঝে পড়বেন, প্রয়োজনীয়। এই জন্য কোরআনের জ্ঞান, আর এই কোরআনের জ্ঞান বলতে আমি কি বোঝাচ্ছি, যে আহকাম সংক্রান্ত ভয়েসটা ক্লিয়ার আসতেছে না। যে 500 আয়াত আছে, যেটা আহকাম সংক্রান্ত, সেগুলি সম্পর্কে আপনাকে ভালো মতো আত্মস্থ করতে হবে, সেগুলি জানতে হবে। 2 নম্বর হলো হাদিস জ্ঞান। হাদিসের জ্ঞান, হাদিসের জ্ঞান বলতে হাদিসও এরকম হাদিস আছে যেগুলি 5000 মতো হাদিস, যেগুলি বিধিবিধান সংক্রান্ত। তো এই লক্ষাধিক হাদিসের মাঝখান থেকে এই 5000 বিধিবিধান সংক্রান্ত হাদিস সম্পর্কে আপনার সম্যক ধারণা থাকতে হবে। এর ভিতরে সহিহ জয়ীফ কাকে বলে, নাসিখ মানসুখ সম্পর্কে ধারণা থাকা, তো এই সমস্ত মৌলিক বিষয়গুলি অবশ্যই জানা থাকতে হবে, যেটি একজন আলেম অবশ্যই জানেন, পড়েন, বোঝেন। 3 নম্বর হলো ফিকহ এবং উসুলের জ্ঞান। উসুলে ফিকহ সংক্রান্ত যে জ্ঞান, উসুলে ফিকহের জ্ঞান যদি না থাকে, তাহলে কোনো মুফতি হতে পারবে না। উসুলে ফিকহ সম্পর্কে তার যথেষ্ট নলেজ থাকতে হবে, কেবল মুখস্থ নয়, বরং ইস্তেখরাজ করার যে ক্ষমতা, যে ইল্লত, সাবাব এবং হুকুম, এগুলির মধ্যে সামঞ্জস্যতা, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে তার ওয়াকিফাল হতে হবে। 4 নম্বর হলো আরবি ভাষা জ্ঞান। হয়তো আপনি বাংলায় সবকিছু পড়ে মনে করবেন আমি মুফতি হয়ে যাব, এটা সম্ভব না। কারণ শরীয়তের যে মূল উৎস আরবি ভাষাতে, তো সেই ভাষা যদি আপনার অজানা থাকে, তাহলে আপনি সে পর্যন্ত পৌঁছাতে পারবেন না। আচ্ছা, 5 নম্বর যে গুণটি বাহ্যিকভাবে প্রযোজ্য না হলেও এটি খুবই দরকার, সেটি হলো তাকওয়া। তাকওয়া ছাড়া এলেম ধ্বংসের কারণ হতে পারে। কারণ অনেক এলেম ইবলিসেরও ছিল, তার সবই জ্ঞান ছিল, কিন্তু সে সে কিন্তু তারপরও ধ্বংস প্রাপ্ত।
6 নম্বর হলো হাকিকত বোঝা, বাস্তবতা বোঝা। একজন মুফতি সাহেব তিনি যদি বলেন আমি এই দুনিয়ার এই সব কিছু বুঝি না, আছেন আমাদের সমাজে অনেক আলেমী এরকম আছেন, আল্লাহ তাদেরকে হয়তো তারা ভালো সহজ সরল আলেম, যে বর্তমান সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, বর্তমান পৃথিবী কিভাবে চলছে, এর নিজাম, এই সেকুলারিজম, এই তারপরে রাষ্ট্র ব্যবস্থা, এই যে বর্তমান সিচুয়েশনে কি করণীয় কি বর্জনীয়, ঠিক আছে, এই মোবাইল ইন্টারনেট, হ্যাঁ, সাবাকা, এই সমস্ত বিষয় সম্পর্কে একেবারেই নলেজ নেই, বাটন ফোন ছাড়া চালাতে পারে না। ওনাদের জন্য মুক্তি হওয়া খুব কঠিন বিষয়, মুক্তি হওয়াটা খুব কঠিন বিষয়। এই জন্য আমি বললাম হয়তো অনেকে আমার কথাটাকে অন্যভাবে নিবে, এই জন্য বলছি, কারণ মুফতির জন্য কিন্তু বাস্তবিক জ্ঞান দরকার, সময়ের জ্ঞান, হালের জ্ঞান, জামানার আগে আগে থাকতে হবে। না হলে আপনি বুঝবেন না কোন ফতোয়া দিতে কি কোন ফতোয়া দিয়ে ফেলছেন। অবস্থা না বুঝে ব্যবস্থা নিয়ে ফেলছেন, মানুষের অবস্থা না বুঝে ফতোয়া দিলে সমস্যা হয়। 7 নম্বর যে গুণটি খুব দরকার সেটি হলো ধৈর্য, যেটি সব নবীদের মৌলিক গুণ। ইসবির সবরান জামিলা, সবরে জামিল, এই গুণ আস্তে আস্তে অর্জন করতে হবে। আপনি খেয়াল করবেন, আপনার একটা মাসলা জানা থাকলে কেউ যদি প্রশ্ন করে, একটা বড় মজলিসে অনেকেই উপস্থিত আছে, হয়তো আপনার মনের ভিতর খুসখুস করবে তার উত্তর দেওয়ার জন্য, কিন্তু না, চুপ, এখানে চুপ থাকতে হবে। এই চুপ থাকাটা, এই যে ধৈর্য, যে আমার মনে চাইলোই আমার বলে দিলাম, বা কেউ একটু অন্য ভাষায় কথা বললো, আমি বিচলিত হয়ে গেলাম, আমি তাকে কটাক্ষ করে কথা বললাম বা তাকে অ্যাটাক করলাম, কথা দিয়ে আঘাত করলাম, এইটা যে যত কন্ট্রোল করতে পারবে নিজেকে, আলহামদুলিল্লাহ তার এই লাইনের এক ধাপ সে অগ্রসর হয়ে গেল। আচ্ছা, এরপর আসেন আমরা মুফতি সাহেবের তো গুণ সম্পর্কে কিছু জানলাম বুঝলাম, এখন আমরা আসি ফতোয়া দেওয়ার কিছু আদব আছে। ফতোয়া দেওয়ার কিছু আদব আছে, সেই আদবগুলি আমাদেরকে আত্মস্থ করতে হবে। এর ভিতরে 1 নম্বর পয়েন্ট আমি যেটি উল্লেখ করবো সেটি হলো প্রশ্ন ভালোভাবে বুঝতে হবে। প্রশ্নকারী যে প্রশ্ন করছে শুনেই উত্তর দেওয়া শুরু করব না, আগে তার প্রশ্নটা খুঁটিয়ে খুঁটিয়ে তার রন্দে রন্দে গিয়ে আমরা প্রশ্নটাকে বোঝার চেষ্টা করব, বুঝে নেব। কারণ অনেক প্রশ্ন থাকে এমন যে প্রশ্নকারী জানার জন্য প্রশ্ন করে নাই, বরং আপনাকে কোথাও ফাঁসানোর জন্য প্রশ্ন করেছে। আবার হতে পারে যে জানার জন্যই প্রশ্ন করেছে, কিন্তু আপনি তার প্রশ্নটি বুঝতে পারেননি, বা সে আপনাকে তার বিষয়টি বোঝাতে পারেনি, তার আগে আপনি উত্তর দিয়ে দিলে আপনি একরকম বুঝালেন, সে আর একরকম বুঝলো, তো দল্লা ও আদল্লা এমন অবস্থা তৈরি হয়ে যায়। এই জন্য প্রশ্ন ভালোভাবে বুঝে নিতে হবে। 2 নম্বর, অস্পষ্ট হলে, প্রশ্ন যদি অস্পষ্ট হয় তাহলে বিস্তারিত জিজ্ঞাসা করে নিন। বিশেষ করে বর্তমান সময়, বিশেষ করে বর্তমান সময়ে রাষ্ট্র সম্পর্কীয় কোনো বিষয় অথবা তালাক, বিবাহ তালাক ইত্যাদি বিষয়ে কেউ যদি কখনো কোনো প্রশ্ন করে, অবশ্যই সেটা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করতে হবে, চেষ্টা করতে হবে কোনো, আপনি নিজে এটার অ্যান্সার না করে কোনো ফতোয়া বিভাগে তাকে প্রেরণ করা, বলতে ঠিক আছে মাসলাটাও তো আহ জটিল মাসালা, এটা তো কোনো প্রাতিষ্ঠানিক ভাবে আপনাকে জানতে হবে, তো কোনো একটা ইফতা বিভাগে তাকে পাঠিয়ে দিতে হবে যে আপনি সেখান থেকে লিখিত আকারে ফতোয়াটি নিয়ে আসেন, এটি সব থেকে নিরাপদ তরিকা হবে। আচ্ছা, তো এই জন্য শোনার সাথে সাথে উত্তর না দিয়ে সে কি শব্দ দিয়ে তালাক দিয়েছে, কবে বলেছে, নিয়ত কি ছিল, কয়বার বলেছে, কয় মজলিসে বলেছে, ইত্যাদি ইত্যাদি অনেক রকম খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে, যেটা বোঝার আপনার বুঝে। 3 নম্বর হলো রাগান্বিত অবস্থায় ফতোয়া দেওয়া যাবে না। আপনি খুব রাগান্বিত অবস্থায় আছেন, একটু আগেই আপনার পরিবারের সাথে ঝগড়া হয়েছে, তো এমন সময় একজন মাসলা জিজ্ঞাসা করতে এসেছে, দিয়ে দিলেন ওই রাগান্বিত অবস্থায়, কারণ রাগান্বিত অবস্থায় মানুষ এ হালাতে এতেদালে থাকে না। তো হালাতে এতেদালে না থাকলে ফতোয়া হেরফের হওয়ার সম্ভাবনা আছে, ফতোয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, এদিক সেদিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেটি অনেক বিপজ্জনক এবং বিরাট বড় খেয়ানত। 4 নম্বর হলো দলিল ছাড়া কথা না বলা। প্রতিটি কথার ফতোয়া দেওয়ার পরে সেই কথার পিছনে দলিল যুক্ত করতে হবে।
দলিল থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আমি নিজে যেটা জানি না সেটা সম্পর্কে আল্লাহ সম্পর্কে বলা যাবে না। তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলো না যা তোমরা জানো না। এখানে স্পষ্ট নিষেধ করা হয়েছে। তো এই বিষয়গুলি জানার পরে আমাদের আরেকটি বিষয় হলো তামরিনুল ফতোয়া কেন গুরুত্বপূর্ণ। তো এটা নিজে নিজে চর্চা করলেই তো হয়, এরকম একটা কথা তো মনের ভিতর জাগ্রত হতে পারে। কিন্তু এটার জন্য ক্লাস এবং তামরিন এটা কেন জরুরি? কারণ তামরিনুল ফতোয়ার ক্লাসে যেটা সাধারণত শেখানো হয়, যেটি শেখা হয় সেটা হলো প্রশ্ন বুঝতে পারা। প্রশ্ন বোঝাও একটি সাবজেক্ট। আপনি যে কোনো ব্যক্তি আপনাকে প্রশ্ন করেছে সেটি বুঝতে পারাটা এটা একটা যোগ্যতা। এটা মুফতি হওয়ার জন্য একটা যোগ্যতা। তো সেই প্রশ্ন বোঝাটা হল হয় এবং মাসালা ইস্তেখরাজ করা যায় অনেক যদি ভালো যোগ্যতা সম্পন্ন হন। সেক্ষেত্রে আমরা হয়তো ওই পর্যন্ত না পৌঁছাতে পারলো, আমরা কিতাব থেকে হুকুম বের করতে পারবো। তারপরে ইবারত বোঝা, ফাতোয়ার ভাষা, দলিল প্রয়োগ, বাস্তব সমস্যার সমাধান, এগুলি আমাদের দ্বারা এই তামরিনুল ফতোয়ার মাধ্যমে হবে। টিকা পড়া আর ফতোয়া দেওয়া কিন্তু এক নয়। অনেকে কিতাব পড়তে পারে কিন্তু ফতোয়া লিখতে পারে না, কারণ ফতোয়ার জন্য যে জিনিসগুলি তার প্রয়োজন সেই জিনিসগুলি তার কাছে নেই। তো এই ফতোয়ার জন্য তিনটা জিনিস খুবই অপরিহার্য। যে তিনটা জিনিস যদি না থাকে তাহলে আপনি ফতোয়া দিতে ব্যর্থ হবেন। এই তিনটা জিনিসকে সংক্ষেপে যদি বলি তাহলে ফিকহুন নাফস, এক নম্বর হলো ফিকহুন নাফস, নিজেকে জানা। দুই নম্বর হলো ফিকহুল ওয়াকি', বাস্তবতাকে জানা। তিন নম্বর হলো হুসনুত তাতবিক, এবং আপনার জানার আলোকে ওই প্রশ্নটাকে যথাসময়ে যথাভাবে উপযুক্ত শব্দে উত্তর দেওয়া, এটা হলো হুসনুত তাতবিক। আমরা যদি আরেকটু স্পষ্ট করে বলি, তিনটি গুণের প্রথমটির নাম ছিল ফিকহুন নাফস। ফিকহুন নাফস অর্থ কি? নিজের নফস, চরিত্র, নিয়ত, অন্তরকে বোঝার যোগ্যতা, নিজেরটা বোঝার যোগ্যতা, অন্যেরটা আগে। নিজের ভুল বুঝতে শেখা, অহংকার, রিয়া, খ্যাতির লোভ থেকে নিজেকে বাঁচানো, ইলমকে আমল আর তাকওয়ার সাথে যুক্ত করা, আমি জানি না বলার সাহস অর্জন করা। অর্থাৎ ফিকহুন নাফস বুঝতে হলে নিজেকে আপনি এভাবে প্রশ্ন করবেন। আপনি যদি ফিকহুন নাফস বুঝতে চান তখন নিজেকে এভাবে প্রশ্ন করবেন, তাহলে আপনার নিজের কাছে নিজেকে বুঝে আসবে। কিভাবে প্রশ্ন করবেন? যেমন আপনি প্রশ্ন করবেন, আমি কি খ্যাতি চাই? আমি যে কাজ করছি এটার মাধ্যমে কি আমি খ্যাতি অর্জন করতে চাই, শুহরত চাই? বর্তমান ভাইরাল হওয়ার নেশা, এমন কোন নেশা আমার ভিতর আছে কি? তারপরে আমি কি তর্কে জিততে চাই? মুবাহাসায় বসলাম, মুনাজারায় বসলাম, আমি চাচ্ছি তর্কে আমি জিতি, এই মনোভাব। আমি কি মানুষের প্রশংসা চাই? আমি কি রাগের বশে কথা বলি? আমি কি না জেনেও উত্তর দিই? তো সে যদি এভাবে আমি যদি নিজের নফসকে এভাবে প্রশ্ন করি তাহলে নিজে নিজেকে চিনতে পারবো। তো এটা না পারলে পর অনেক সময় এমন হয় যে নিজের নফসকে যখন চিনতে পারি না তখন দিনকে অনেক সময় নিজের নফসের পিছনে ব্যবহার করে ফেলা হয়, নফসের তাবে বানিয়ে ফেলা হয়। সহজ কথা, যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না সে ইলমের সঠিক হক আদায় করতে পারে না। নিজের নফসকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ইলমের সঠিক হক আদায় করা সম্ভব হয় না। আচ্ছা, এটি ছিল একটি, যেটি তিনটি গুণের অপরিহার্য। দুই নম্বর আরেকটি যে বলছিলাম ফিকহুল ওয়াকি'। ফিকহুল ওয়াকি' জিনিসটা কি? মনে করেন মানুষ, সমাজ, সময়, তারপরে পরিস্থিতি, এগুলিকে সঠিকভাবে বোঝার যোগ্যতা অর্জন। কি বললাম? মানুষ,
সমাজ, সময়, পরিস্থিতি। তো মানুষ, সমাজ, সময়, পরিস্থিতি এগুলিকে সঠিকভাবে জানতে পারে। এই জানতে পারার যে যোগ্যতা, এটাই ফিকহুল ওয়াকিয়া। তো মুফতির জন্য এটা জানতে হবে, বুঝতে হবে। তা আপনি যদি বলেন যে আমি এই বর্তমান এই 5G-র জামানায় আপনি বাটন ফোনই চালাতে পারেন না ঠিক মতো, তো আপনি আমাদের এই ফিলহাল যুবকদের সমস্যা কিভাবে বুঝবেন বলেন? এটা বোঝা মুশকিল না? এজন্য যদিও মুরব্বীরা এইসব কথা মানে একটু অন্যভাবে মাইন্ড করবেন শুনলে, কিন্তু আসলে বিষয়টা এরকম। ফিকহুল ওয়াকিয়া, এটা মুফতি হতে হলে অনেক কিছু করতে হয়, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু বুঝতে হয়। বাস্তবতার সাথে তার অবস্থার জানা না থাকলে এটা হয় না। আমাদের মুদিরকে দেখবেন না, আমাদের যিনি মুদির আবু বকর সিদ্দিক দাই, তিনি চতুর্মুখী জ্ঞানের অধিকারী। মানে আপনি এমন কোন সাইট খুব কমই পাবেন যে উনি ওই বিষয়ে পড়ালেখা করেন। আল্লাহ তাআলা এত মেধা দিয়েছেন আর এত পড়ালেখা করার হিম্মত দিয়েছেন যে উনি চতুর্মুখী জ্ঞান অর্জন করছেন। তো এই এই বাস্তবতাকে সামনে নিয়ে কিন্তু অনলাইন ইফতার, এটা অনেকেই খুব খারাপ চোখে দেখেন, কিন্তু উনি যে বিষয়টি অনুধাবন করেন, আমাদেরকে যেটি অনুধাবন করিয়েছেন, যে দেখেন একটা মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে যখন তখন মাসলার সম্মুখীন হয়, ফতোয়ার সম্মুখীন হয়, ইমামতি করতে গিয়ে বিভিন্ন জায়গায়, তো অজান্তেই সে ফতোয়া দিয়ে ফেলে মুফতি না হলে। এই মানুষগুলিকেই যদি আমরা একটু নিয়ম কানুন শিখিয়ে দিই, তো এরকম মুফতি তো এরকম জটিল কিছু না বর্তমান সমাজে যে ওই মুস্তাহিদ পর্যায়ের মুফতি। আমরা সকলেই নাকেল ইফতা, মানে ইফতা নকল করার যোগ্যতা অন্তত অর্জন করতে পারি। কিতাব থেকে খুলে বের করে অন্তত একটা মাসলা জানতে পারবে, কিতাবের সাথে একটা সম্পর্ক তার ধরিয়ে দেওয়া যাবে। তো এই জন্য এই বাস্তবতাকে সামনে নিয়েই কাজটি করা হয়েছে। তাছাড়া এমন একটা সময় আসছে যে আপনি একটা মসজিদে মুয়াজ্জিনের ইন্টারভিউ দিতে গেলেও বলে যে আপনার ইফতার সনদ আছে কিনা, আপনি মুফতি কিনা। আর মেয়ের বিবাহ শাদী দিতে গেলে তো মাশাআল্লাহ হাফেজ মাওলানা মুফতি না হলে ভালো পাত্রী পাবে। এমন একটা পরিস্থিতিতে আমরা পড়ে গেছি। বাজারে, মাঠে ঘাটে অনেক মুফতি সাহেবের সাথে দেখা হয় যারা হেফজখানার শিক্ষক। তো এরকম একটা পরিস্থিতিতে চলে আসছে যে হেফজখানার শিক্ষক নিল মুফতি দেখে নিচ্ছে। এই পরিস্থিতিতে আপনি আমি পিছিয়ে থাকার তো কোনো মানে হয় না। আমরা যারা আগে পড়ালেখা শেষ করে বসে আছি, কোনো মানে হয় না। সময় আছে, সময়টাকে কাজে লাগাবে। মানুষ কে কি বললো ওটা দেখার দরকার নেই। আপনার যোগ্যতা আপনার কাছে, আপনি এটাকে কাজে লাগাবেন। তো যাই হোক, মানুষের বাস্তব সমস্যা বুঝতে পারা, এটা হলো ফিকহুল ওয়াকিয়া। সময়, পরিবেশ অনুযায়ী মাসলার প্রয়োগ করা, এই সময়ে এই পরিবেশে মাসলাটা প্রয়োগ করা যাবে কিনা, উপকার ক্ষতির দিক বিবেচনা করা, শরীয়তের হুকুম বাস্তব জীবনে সুন্দরভাবে প্রয়োগ করা। একেবারে মূল কথা, বাস্তবতা না বুঝে ফতোয়া দিলে অনেক সময় উপকারের বদলে ক্ষতি হয়। এটাই বাস্তব কথা। আল্লাহ রসুলের উদাহরণ দেখেন। এক সাহাবী, আল্লাহ রসুল এক মজলিসে বসা, এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানে রোজা রেখে স্ত্রীকে, স্ত্রীর সাথে মুদাহাবা করা যাবে কিনা, স্ত্রীকে চুম্বন করা যাবে কিনা, বিল করা যাবে কিনা? তো আল্লাহ রসুল বললেন যে না, নিষিদ্ধ। এই একই মজলিসে আবার আরেক সাহাবী কিছুক্ষণ পরে এসে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রসুল বলছেন ঠিক আছে, করা যাবে, কোনো সমস্যা নেই। তো আশ্চর্য হয়ে গেলেন বাকিরা, কি ব্যাপার? পরে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল বললেন, দেখো, যে ব্যক্তি প্রথমে যে আসছিল, যাকে আমি উত্তর করা যাবে, সে ছিল যুবক। যুবক ছিল, সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, একটা দুর্ঘটনা ঘটে যাবে। আর পরবর্তীতে যিনি আসছেন, তিনি বৃদ্ধ, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, তার তাজরিবা আছে, তিনি এই সমস্যায় পড়বেন না। এজন্য তার জন্য জায়েজ। তাহলে ব্যক্তির কারণে মাসলার পরিবর্তন হয়ে গেল। স্থান কাল পাত্র ভেদে অনেক মাসলার পরিবর্তন হয়, রদবদল হয়। এই জন্য সমাজ, সময়, অবস্থা, পরিবেশ, প্রয়োজন ইত্যাদি বোঝা, এটাই মূলত ফিকহুল ওয়াকিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আল্লাহ রাসূল জানতেন যে আমার পিছনে কোন কোন মুনাফিক নামাজ পড়ে, জানতেন না? তো আল্লাহ রাসূল কোন মুনাফিককে হত্যা করছেন?
করেননি। কেন করেননি? কারণ তিনি যদি হত্যা করতেন, আল্লাহ রসুল তো জানেন যে এই লোকটা হলো মুনাফিক। তো এখন তিনি যদি তাদেরকে হত্যা করে ফেলতেন, তাহলে মানুষ কি বলতো যে রসুল সাল্লাহ সাল্লাম নিজেই সাহাবীদের হত্যা করছেন। অন্যরা তো তাকে সাহাবী হিসেবে চিনত। আল্লাহ রসুল নিজেই সাহাবী হত্যা করছেন। পরবর্তীতে এই কথাই আসতো, ওই আল্লাহ রসুলের নামে বর্তমান নাস্তিকরা যত ধরনের অপবাদ দিয়েছে তার ভিতরে এটাও যুক্ত হয়েছে। নিজের সাথীদেরকে নিজেই হত্যা করছেন নিজের ক্ষমতার জন্য বলতো। আচ্ছা, 3 নাম্বার যেই গুণটি খুব দরকার সেটি হলো হুসনুত তাতবিক। হুসনুত তাতবিক, হুসনুত তাতবিক বলতে সহজ করে যদি বলি, তাহলে সঠিক মাসালাকে সঠিক স্থানে সঠিকভাবে প্রয়োগ করার দক্ষতা। কি বললাম ওলামা হযরত? হুসনুত তাতবিক বলতে আমরা সহজভাবে বুঝতে পারি সঠিক মাসালাকে সঠিকভাবে সঠিক স্থানে প্রয়োগ করা। ঠিক মাসালাকে সঠিক স্থানে সঠিকভাবে প্রয়োগ করা। যেমন আমরা অনেক সময় বলে থাকি, যদি হক কথা আপনি হক জায়গায় হক নিয়তে বলেন, তাহলে ফাসাদের সম্ভাবনা খুব কম। তো যত জায়গায় গ্যাঞ্জাম লাগে হক কথা বলতে গিয়ে, এই তিনোটার কোনো একটা ঘাপলা থাকে, ঘাটতি থাকে। তো এই জন্য ফতোয়ার ক্ষেত্রেও যদি সঠিক মাসলাকে আপনি চয়ন করতে পারেন এবং স্থান যদি সঠিক হয়, যে এই জায়গায় ফতোয়া দিলে সমস্যা হবে না, এটা স্থান সঠিক স্থান, আর প্রয়োগের পদ্ধতি প্রয়োগও যদি সঠিকভাবে করেন, এটার যদি দক্ষতা আপনার জানা হয়ে যায়, তাহলে এখানে জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো এই হুসনুত তাতবিকের এটার কারণ এটা আমাদের জানা থাকতে হবে কেন? কারণ দলিল আর মাসলা যথাযথভাবে প্রয়োগ করা এটি জানা না হলে মুশকিল হয়। কঠোরতা শিথিলতার মাঝে ভারসাম্যপূর্ণ মেজাজ বজায় রেখে, মাসলাকে ভারসাম্যপূর্ণ রেখে মানুষের অবস্থা অনুযায়ী হিকমার সাথে সাবধানতা দেওয়া বা সমাধান দেওয়া, এটা সহজ হয়। ফিতনা আর বিভ্রান্তি এড়িয়ে শরীয়তের সৌন্দর্য প্রকাশ করাই হবে একজন মুফতির কাজ। একজন ডাক্তার ওষুধ তো সঠিক, মনে করেন তার কাছে অনেক ভালো ওষুধ আছে, যেগুলি সবগুলি ভালো ভালো কোম্পানির, স্কোয়ার কোম্পানির বিভিন্ন ওষুধ আছে যেগুলি এখনো ডেট আছে, এক্সপায়ার ডেট হয়নি, কিন্তু সেই ওষুধই সে দিল ভুল রোগীকে। যার জ্বর নেই তাকে জ্বরের ওষুধ দিল, যার কিডনিতে কোনো এফেক্ট নেই, সমস্যা নেই, তাকে কিডনির ওষুধ দিল, যার ডায়াবেটিক্স নেই তাকে ডায়াবেটিক্সের ওষুধ দিয়ে দিল। তো ভুল রোগীর ক্ষেত্রে সঠিক ওষুধ প্রয়োগ করলে কি ফলাফল পাওয়া যাবে? যাবে না। ভুল রোগীর ক্ষেত্রে সঠিক ওষুধ প্রয়োগ করলেও কিন্তু আপনি ফলাফল পাবেন। একইভাবে ভুল জায়গায় সঠিক মাসলা প্রয়োগ করলেও কিন্তু এর ফলাফল আসবে না, বরং ফিতনা সৃষ্টি হবে। এই বিষয়টি আমাদের জানা থাকে। মূল কথা, শুধু মাসলা জানাই যথেষ্ট নয়, বরং সঠিকভাবে তা প্রয়োগ করার দক্ষতাও অর্জন করে। তাহলে ফিকহুন নাফসি, যে 3টি বিষয় খুবই জরুরি মুফতি সাহেবের জন্য। 1 নম্বর হলো ফিকহুন নাফসি, 2 নম্বর ফিকহুল ওয়াকিঈ বা বাস্তবতা মানুষের বুঝ, এটা অর্জন করা, 3 নম্বর হুসনুত তাতবিক। এই তিনোটা জিনিস আপনাদের সকলকে খুব গভীরভাবে আত্মস্থ করতে হবে এবং এটাকে বুঝতে হবে। এই জন্য সম্মানিত ওলামা হযরত, ইফতা কোনো সাধারণ বিষয় নাই। এতক্ষণ পর্যন্ত যদি আপনারা আলোচনা শুনে থাকেন, তাহলে অবশ্যই বুঝবেন যে এটা কোনো সাধারণ বিষয় নেই। কারণ একটা ভুল ফতোয়া শুধু একটা ব্যক্তির জীবনকে নষ্ট করে না, বরং একটা পরিবার ভেঙে দিতে পারে। আল্লাহর দেওয়া বিধান হারামকে হালাল আর হালালকে হারাম করে দিতে পারে, মানুষকে গুমরা করে ফেলতে পারে। আবার একটি সঠিক ফতোয়া সঠিক পদ্ধতিতে সঠিক জায়গায় যদি আপনি দিতে পারেন, এর দ্বারা মানুষের জীবন সুন্দর হতে পারে, দিন রক্ষা হতে পারে, দলালাত থেকে বা গুমরাহি থেকে সে বাঁচতে পারে, আখিরাতে নাজাতের ওসিলা হতে পারে। এর জন্য আমাদেরকে এই 3টা বিষয়ের উপরে খুব দক্ষতা অর্জন করতে হবে।
আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা সেই মোতাবেক ফতোয়া প্রয়োগ করার ক্ষমতা অর্জন করতে পারি। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন ওয়া আল্লিমনা আত-তা'বীল ওয়ারযুকনা আল-ইখলাস ওয়াস-সিদাদা ফিল কওলি ওয়াল আমাল। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আমিন। لله رب العالمين। এই পর্যন্ত শেষ ইনশাআল্লাহ। এরপর আমরা বাস্তব অনুশীলনের ভিতরে ঢুকে পড়বো আস্তে আস্তে। তো সামনে মৌলিকভাবে যে কথাগুলি বলেছি এর ভিতরে ফাতওয়ার লুগাবি অর্থ, ইসতিলাহি অর্থ, লা আদরি এটার গুরুত্ব অনুধাবন করা, একজন মুফতির বেশ কয়েকটি গুণের কথা আলোচনা করেছি জরুরি, তারপরে ফতোয়ার কিছু আদবের কথা আলোচনা হয়েছে। এই বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা ক্লাস এখানেই শেষ করব। কারোর যদি কোনো বিষয়ে জানা বোঝার থাকে আমরা সংক্ষেপে বলতে পারি। আসসালামু আলাইকুম। এক শুরুতে যে মুফতির একটা এই সংজ্ঞা বলছিলেন যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বা ইবনুল কাইয়ুমের বরাত দিয়ে, ওইটা একটু বললে ভালো হতো। হযরত ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, শুরুতে যে কথাটা ছিল সেটা হলো এই ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি মুফতি সম্পর্কে বলছেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে সিগনেচার প্রাপ্ত, মানে মুআক্কাউন, শব্দটা হলো আল মুফতি মুআক্কাউন আন রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে তাকে স্বাক্ষরকারী, আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষরকারী। যেমন একজন মনে করেন রাষ্ট্রপতির পক্ষ থেকে একজন সিগনেচার করে, কারণ সে কোরআন এবং হাদিসের হুকুম বর্ণনা করে। এই জন্য তিনি বলছেন আল মুফতি মুআক্কাউন আন রাব্বিল আলামিন। আরবিটা ছিল এই। এর অর্থ কি বলছিলাম? মুফতি হলেন রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বাক্ষর। জি, ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আসসালামু আলাই। আলাইকুম। যেটা ইবনুল কাইয়ুম বলছেন। জি শেখ, উস্তাদ জি, ধন্যবাদ, শুকরিয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম উস্তাদ আসসালাম। জি, প্রতিদিনের ক্লাস যদি করানোর শেষে পড়াটা দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের জন্য আশা করি অনেক ভালো হবে, জি জি যাই করানো হয়। জি, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তাহলে এটি আমি তাহলে আমি যে আজকে যে দর্শটা দিলাম ভিডিও তো পাবেনই, সেই সাথে আমি এটাকে পিডিএফ বানিয়ে ইনশাল্লাহ আমি গ্রুপে দিয়ে দেবো। জি যদি হযরত, আমি তো ভুলে যাই আপনাকে একটু স্মরণ করিয়ে দিন। হ্যাঁ, জি জি হযরত, উস্তাদ জি, ইনশাআল্লাহ। আশা করি অনেক ভালো হবে সবার জন্য। ঠিক আপনার আছে। জন্য দোয়া কামনা করি। অনেক জরুরি কথা হযরত, এগুলি লাগবে। জি জি আরেকটা প্রশ্ন ছোট, জি জি, সেটা হলো আব্দুর রহমান ইবনে আবি লায়লা রহমতুল্লাহ আলাইহির একটা কওল বর্ণনা করছেন। সেক্ষেত্রে 120 জন কি তাবেঈন না সাহাবী, আমি শব্দটা নেটে অস্পষ্ট আসছে আর কি। সাহাবী, তিনি তাবে ছিলেন, তিনি নিজে তাবেই। আব্দুর রহমান ইবনে আবি লাইলা রহমতুল্লাহ আলাইহি তিনি নিজে তাবি, তিনি বলছেন আমি 120 জন সাহাবীকে পেয়েছি। ও সাহাবী, জি জি জি। তাদের কাউকে কোনো মাসলা জিজ্ঞাসা করা হলে তিনি চাইতেন যে অন্য কেউ উত্তর দিবে, তারা উত্তর দিতেন না। এরকম 120 জন সাহাবীকে তিনি পেয়েছেন। তিনি এই কথা শুকরিয়া। জি হযরত, গুরুত্বপূর্ণ এটা হিকমত পেলাম করতে আমরা। যাবেন ইনশাআল্লাহ। এটা অর্থ যাবে ইনশাআল্লাহ। আল্লাহ খায়রান। ইনশাআল্লাহ আমি এটা গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা একটু মনে করিয়ে দিন। জি হযরত, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুম, না শেষ হয় না। ভাই আমাদের এখন কি করবো, ওই যে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিব নাকি গ্রুপে? জি, প্রত্যেকের রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিবেন, তাহলে ওস্তাদরা আশা করি বুঝতে পারবে কে কে অংশগ্রহণ করেছে। ভাই ও আমি ইয়া কি লিখতে পারি না। স্টেশনে শুনেছি ভাই। ভাই আমার রেজিস্ট্রেশন নাম্বারটা ডিলিট হয়ে গেছে, প্রথম নিছিলাম ওটা সেভ করতে পারিনি, একটু কষ্ট করে delete ভাই করবো। কেমনে লেখা রাখে এটা? দর্শক শুরুতে দিব না শেষে দিব ভাই? জি জি, ক্লাসের শুরুতে দিব নাকি শেষে দিব?
এই যে ক্লাস তো আল্লাহর রহমতে এইমাত্র শেষ হলো, এখন আপনি রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার নাম দিয়ে দিবেন, যে আপনি 2টা ক্লাস করলে এটাও লিখে দিবেন যে আলহামদুলিল্লাহ 2টা ক্লাস করেছি আজকে। তাহলে আশা করি সবচেয়ে ভালো হবে আর কি। ভাই আমার এই মাঝে রেজিস্ট্রেশন মাঝে নাম্বারটা লেখতে ডিলিট হয়ে গেছে। না যেতে বুঝলেন, তাইলে হবো। এই কনহান দি টিপ দিয়ে কেমনে লেখন লাগে একটু কন দেখি। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে আপনার এই যেমন এই 2026 ষষ্ঠ নাম্বার ব্যাচ, তারপরে হলো কি আপনার সিরিয়াল নাম্বার ওখানে দেওয়া আছে, মানে 20 26 সেটা না, সেটা 06 না, মানে সেটা না। ষষ্ঠ নাম্বার। ও মানে লিখতে হবে কেমনে, কনহান দিয়া কোন জায়গায় টিপ দিয়ে লিখতে হবে? ও সেটা হচ্ছে আপনি গ্রুপে ঢুকবেন, গ্রুপে ঢোকার পরে ওখানে ইনবক্স করবেন। আগে গ্রুপে ঢুকেন আপনি। আচ্ছা, গ্রুপে ঢোকার পরে লেখার জন্য মেসেজ অপশন আছে। ভিডিও অন থাকা অবস্থা গ্রুপে ঢুকা দেবো, ভিডিও অফ থাকা অবস্থায়। আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার রেজিস্ট্রেশন নাম্বার একটু দিলে ভালো হইতো। আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনি ওই যে ওইখানে ওই যে আমাদের ওস্তাদ জি আছেন, আমি বলতাছি। না দেবো তাই না। একটু আমার মেসেজ করে দিলে ভালো হইতো। মোহাম্মদ সালমান মাহমুদ আমি। আমি বলি এই যে জি মুফতি আজিজুল ইসলাম নাজেমে তালিমাত মার্কাজুল উত্তরা, ঠিক আছে, জি 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 মার্কাজুল উত্তরা ওনার নাম্বার আছে। আপনার নাম্বারটা এখন লেখেন, আমি বলতাছি। জি লিখতেছি। তাহলে এই নাম্বার লেখার পরে ওস্তাদির কাছে জিজ্ঞাসা করবেন যে ওস্তাদ জি আমার রেজিস্ট্রেশন নাম্বার কত, তাহলে হুজুর ওইটা মানে লিখে দিবেন আর কি দিছিল আপনার আমারে, মোবাইলে কিন্তু ওই হোয়াটসঅ্যাপ। যে মেসেজ অনেক আইছে না, মানে ওই ওই ইয়াতে চলে গেছে অটোমেটিক আর কি। আচ্ছা অনেক। আচ্ছা, আপনি নাম্বারটা উঠান ওস্তাদ জি। জি বলেন। 01 762 762 5934 5934 97। 5934 হ্যাঁ, এই 97। নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড হওয়ার পরে তারপর বলবেন যে ওস্তাদ জি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা একটু লিখে দিলে ভালো হয়। পরে ওই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী এখানে গ্রুপে লিখবেন যে আলহামদুলিল্লাহ ক্লাসগুলো করেছি। আবার বলি নাম্বারটা একটু ভাই। হ্যাঁ, জি 01762593497। ওকে ওকে জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর এমনি মেসেজ দিয়ে দিব। আমি দুইটা দুইটা ক্লাসে তো ছিলাম আর কি, মেসেজ দিয়ে দিব 2টা না। ক্লাস করলে লিখে দিবেন যে 2টা ক্লাস করছেন, সেটা আপনি হ্যাঁ মেসেজে এখন লিখবেন, আপনার নাম লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। আমাদের তো এই যে হোয়াটসঅ্যাপে গ্রুপেই লেখলেই হবে না, হ্যাঁ হ্যাঁ, যেটাতে আমরা হোয়াটসঅ্যাপের গ্রুপে মার্কাজুল লিখবেন। উত্তরা দিব। জি জি ঠিক আছে, তাহলে আমি ওনাকে জিজ্ঞেস ওকে, করে নিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।